আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকটা কোরআনের আয়াত এবং হাদিস বলবো, আপনারা একটু ভেবে দেখবেন। আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ, তাদের অন্তরে তালা লেগে গেছে? এই অন্তরে তালা লাগা এটা কিন্তু মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা কাফিরদের বৈশিষ্ট্য। কারণ আল্লাহ তাআলা বলেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কাফিরদের অন্তরে তালা মেরে দিয়েছেন, তাদের কানে তালা মেরে দিয়েছেন, তাদের চোখের উপর পর্দা ফেলে দিয়েছেন। তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। সুতরাং এই যে অন্তরে তালাবদ্ধ হওয়া, এটা কিন্তু মুমিনের বৈশিষ্ট্য নয়। অন্য আয়াতে বলেন যে কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রসুলকে বলতেছেন যে আপনি বলুন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যারা বুদ্ধিমান তারাই উপদেশ গ্রহণ করে, অর্থাৎ তারাই জানার চেষ্টা করে, তারাই জানে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সালাকা তরিকান ইয়ালতাসিমু ফিহি আল-ইলম সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। মান সালাকা তরিকান, যে বের হয় রাস্তায়, অর্থাৎ যে চেষ্টা করে, ইয়ালতাসিমু ফিহি আল-ইলম, দ্বীনের জ্ঞান অর্জন, দ্বীনের জ্ঞান অন্বেষণের চেষ্টা করে, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। তার জন্য সহজ, যে রিসার্চ করে, দ্বীনের জ্ঞান জানার চেষ্টা করে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই আলেমগণ হলেন নবীদের উত্তরসূরি, নবীদের ওয়ারিস। ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনার ওয়ালা দিরহাম। নিশ্চয় নবীগণ কাউকে দিনার কিংবা দিরহাম, অর্থাৎ সম্পদ, অর্থ সম্পদ, এগুলার উত্তরাধিকারী বানাননি। অর্থাৎ কার অর্থ সম্পদ বেশি, যশ খ্যাতি বেশি, এটার দিক বিবেচনা করে কিচ্ছু হয় না। ইন্নামা ওয়ারাসাতুল ইলম, নিশ্চয় তারা ইলম, দ্বীনের জ্ঞানের উত্তরাধিকারী বানিয়েছেন। ফামান আখাযাহু বিহাযিন ওয়াফির, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করে সে এই উত্তরাধিকারের সম্পূর্ণটাই সে পায়। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। আর শেষ কথাটা, শেষ হাদিসটা, এটা অবশ্যই বেশি চিন্তা ভাবনা করতে হবে। কবরের
প্রশ্ন উত্তর, যে কবরের প্রশ্ন উত্তর 3টা প্রশ্নের উত্তর করতে পারবে তাকে চতুর্থ একটা প্রশ্ন করা হবে, ওমা ইলমুকা, তুমি এর উত্তরগুলো কিভাবে শিখলে? সে উত্তর দিবে যে ক্বরা'তু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ফামানতু বিহি ওয়া সাদ্দাকতু, এবং আমি সেটার উপর বিশ্বাস করেছিলাম, সেটা সত্য বলে মেনে নিয়েছিলাম। আর যারা এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা বলবে, হ্যাঁ লা আদ্রি, হায় রে আমি তো জানি না, সামিতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতুম, আমি তো মানুষের কথা শুনতাম, আমি তো পড়িনি, আমি শুনে চলেছি। এই কথাগুলো দিনের দিনের জ্ঞান অর্জন এই বিষয়ে, এই যে কথাগুলো বললাম, একটু চিন্তা ভাবনা করবেন।